হ্যালো এভরিওয়ান, আমরা যমুনেত্রী যাওয়ার জন্য হরিদ্বার থেকে এসে আমরা বারকোটের কাছে একটা হোটেলে আমরা স্টে করেছি। হোটেলের নাম হচ্ছে হোটেল রেস্ট অ্যান্ড বাইট। খুবই ভালো হোটেল। হোটেলের ব্যালকনি থেকে আপনাদের সকালের দৃশ্য দেখাচ্ছি। এখন প্রায় 8:30 বাজে। তো গতকাল খুব বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে সকালের আকাশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। দূরে পাহাড় দেখতে পাচ্ছেন এবং পাহাড়ের কোলে সব পেঁজা তুলোর মতন সমস্ত মেঘ জমে রয়েছে, সাদা সাদা মেঘ। কিছু বাড়িঘরদর রয়েছে। এই বাড়িঘরদরগুলো পিছন দিয়ে নদী বয়ে গেছে। রাত্রে নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে, জলের আওয়াজ। যে বাড়িঘরদরগুলো রয়েছে তাদের চাষবাসের জন্য কিছু জমি রয়েছে এবং এই জমিগুলোতে কিছু জমিতে ধান চাষ হয়েছে, কিছু জমিতে ভুট্টার ক্ষেত রয়েছে। সুতরাং মনোরম দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। পাহাড়ের মাথায় সমস্ত সাদা তুলোর মতন সমস্ত মেঘ জমে রয়েছে এবং আপনাদের দেখাতে চাই যে ওই দূরে যে বিল্ডিংটা দেখছেন, বিল্ডিংয়ের পাশ দিয়ে কিন্তু বরফাচ্ছিত সমস্ত শৃঙ্গ দেখা যাচ্ছে। আপনাদেরকে একটুখানি জুম করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। খালি চোখে তো দারুণ দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। ওই দূরে পাহাড়, মানে বরফাচ্ছিত সমস্ত শৃঙ্গ খুবই দারুণ দেখাচ্ছে। খালি চোখে তো খুবই দেখা যাচ্ছে, ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু পরিবেশ খুবই ভালো। আশেপাশে কয়েকটা হোটেল রয়েছে। এটা বললাম, এটা হচ্ছে প্রপার বারকোট নয়, বারকোট থেকে একটু, বারকোটের একটু আগে কৃষ্ণা বলে একটা জায়গা আছে। যদিও এরা সবাই বলছে যে এটাই বারকোট, কিন্তু হোটেলটা জাস্ট একটুখানি বারকোটের আগে। খুব সুন্দর দৃশ্য। হোটেলটাও খুবই ভালো, হোটেলের রুমগুলোও খুবই ভালো। তো আমি ডেসক্রিপশানে হোটেলের নাম এবং মোবাইল নাম্বার দিয়ে দেবো। আপনারা যদি আসতে চান এবং এখানে যদি থাকতে চান তাহলে আপনারা থাকতে পারেন। হোটেলের রুম থেকেও, যেমন রুম থেকে এই সমস্ত দৃশ্য দেখা যায়, যদিও আপনাদেরকে দেখাচ্ছি ব্যালকনি থেকে। খুবই মনোরম দৃশ্য। তো 4 ধাম করার উদ্দেশ্যে রওনা হয়েছি। প্রথম ধাম হচ্ছে যমুনেত্রী ধাম। যমুনেত্রীর পরে যেতে হবে গঙ্গোত্রী, তারপর কেদার এবং সবশেষে হচ্ছে বদ্রীনাথ ধাম। এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, কেদারেও বৃষ্টি হচ্ছে। জানি না কি হবে। যদি ভগবানের আশীর্বাদ থাকে তাহলে হয়তো 4 ধামই দর্শন করতে পারবো। তো সকালের দৃশ্য দেখানোর জন্য এই ভিডিও। তো ওই যে দূরে দেখা যাচ্ছে যে রাস্তা, সেই রাস্তা দিয়েই আমরা এসেছি হরিদ্বার থেকে। হরিদ্বার থেকে যমুনেত্রী আসার জন্য দুটো রাস্তা রয়েছে। একটা হচ্ছে উত্তরকাশী হয়ে আসা যায়, আর একটা দেরাদুন মুসৌরি হয়ে আসা যায়। তো দেরাদুন মুসৌরি দিয়ে যে রাস্তা, সেটা ডিস্টেন্স কিছুটা কম। তো আমরা সেই রাস্তা দিয়েই আমরা গাড়ি নিয়ে এসেছি। গাড়ি রয়েছে, এখন 10 দিন ধরে টানা গাড়ি থাকবে। তো আপনারা যদি আসেন যমুনেত্রীতে তাহলে এই হোটেলে এসে থাকতে পারেন। হোটেলের রুম তো ভালোই লেগেছে। রুমের ব্যালকনি থেকে এই ভিডিও এবং এই যে দৃশ্য, এই দৃশ্য সত্যি খুবই মনোরম দৃশ্য। বৃষ্টি হয়ে যাওয়ার পরে আকাশ পরিষ্কার এবং রোদ হওয়ার ফলে খুবই ভালো দেখাচ্ছে চারদিকের পরিবেশ। ছোটো ছোটো বাড়িঘরদোর এবং তাদের যে ক্ষেত, বিভিন্ন ক্ষেতে বিভিন্ন রকম ওরা চাষবাস করেছে। বিভিন্ন ফুলও এখানে রয়েছে, ভুট্টার ক্ষেত। এবং গতকাল বিকেলে আমরা খুব সুন্দর সুন্দর বিভিন্ন প্রজাতির পাখি আমরা এখানে দেখতে পেয়েছি। সুতরাং আপনারাও এলে এই ধরনের দৃশ্য আপনারা দেখতে পাবেন, মনোরম দৃশ্য। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এবং সকালে এই বরফাচ্ছিত শৃঙ্গ দেখে আমাদের কিন্তু মনটা কিন্তু ভরে গেল। দেখতেই পাচ্ছেন নীল আকাশ, তার মধ্যে মেঘ, পাহাড়ের কোলে মেঘ এবং সেই বরফাচ্ছিত শৃঙ্গ দেখে সত্যি মনটা কিন্তু ভালো হয়ে গেল। এখন 4 ধাম করার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। দেখা যাক কি হয়। তো আজকে এই পর্যন্ত। এরপরে আমরা বিভিন্ন সময় আপনাদের ভিডিও দিতে থাকব বা যাত্রার বিবরণ দিতে থাকব। তো
আজ এই পর্যন্তই।